আসসালামু আলাইকুম বন্ধুরা, দিনের পর দিন আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু ভিডিওর মধ্যে আপনি যে পরিমাণ ভিউজ প্রত্যাশা করেন সেই পরিমাণ ভিউজ আপনি পাচ্ছেন না, কারণ আপনি সঠিকভাবে আপনার মোবাইলের মধ্যে যে অ্যাপসটি ইনস্টল করা আছে ওয়াইটি স্টুডিও, ইউটিউব স্টুডিও নামক যে অ্যাপসটি ইনস্টল করা আছে সেই অ্যাপসটার সঠিক ব্যবহার আপনি জানেন না। সেই অ্যাপসটার মধ্যেই কিন্তু আপনার সব কিছু বলা আছে যে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন, কী ধরনের ভিডিও তৈরি করলে আপনার ভিউজ আসবে, কারা আপনার ভিডিওগুলো দেখতে পছন্দ করে, দর্শকদের চাহিদা কীরকম ভিডিও বানালে আপনার চ্যানেলটা ফ্রিতে বুস্ট হবে, এ টু জেড সব কিছু কিন্তু এই অ্যাপসটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। কিন্তু আমরা এই অ্যাপসটাকে সঠিকভাবে ব্যবহার না করার কারণে, সঠিকভাবে স্ট্র্যাটেজি চেঞ্জ না করার কারণে, এই অ্যাপসটাকে অ্যানালাইসিস না করতে পারার কারণে আমাদের চ্যানেলটি দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে পড়ে আছে, কিন্তু কোনোভাবে আমাদের চ্যানেলটিকে আমরা মনিটাইজ করতে পারছি না। আমার কমেন্ট বক্স চেক করলে আমি খুব সহজে বুঝতে পারি যে ভিউজ, সাবস্ক্রাইবার, ভিডিও ভাইরাল করা এই প্রবলেমগুলো কিন্তু সবচেয়ে বেশি একটা চ্যানেলের মধ্যে। নতুন অবস্থায় যারা চ্যানেল খোলে তাদের মধ্যে কিন্তু সবার মধ্যে কিন্তু হতাশা হচ্ছে কি সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না, ভিউজ বাড়ছে না। এর মূল কারণ হচ্ছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা আপনারা সঠিকভাবে ব্যবহার করতে জানেন না। আমার চ্যানেলটাকে আমি 1.5 মাসে মনিটাইজ করতে সক্ষম হয়েছি, এমনকি 5 থেকে 6 মাসের মধ্যে এখন আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে 16,400। তো দেখুন, এত অল্প সময়ের মধ্যে একটা টেকনিক্যাল ক্যাটাগরির চ্যানেলকে মোটামুটি যতটুকু ভিউজ পাচ্ছি, একটা নতুন চ্যানেল হিসাবে কিন্তু এটা অনেক আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার কাছে এই ভিউজে কিন্তু আমি সন্তুষ্ট রয়েছি। এমনকি প্রত্যেক দিন ভিডিও তৈরি করার পূর্বে কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে সঠিকভাবে অ্যানালাইসিস করে থাকি। সঠিকভাবে এই অ্যাপসটাকে বুঝে শুনে কিন্তু আমি কন্টেন্ট মেক করি, কারণ এই অ্যাপসটা আমাকে দেখিয়ে দেয় যে আমি কালকে কী নিয়ে ভিডিও বানাবো। এই অ্যাপসটাই কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার চ্যানেলের দর্শকরা আর কোন কোন চ্যানেলের ভিডিওগুলো দেখে, কিন্তু আপনারা এটা করছেন না। আপনারা এই অ্যাপসটিকে ব্যবহার করছেন শুধুমাত্র কয়টা ভিউজ আসলো, কয়টা সাবস্ক্রাইবার বাড়লো, বা যদি চ্যানেল মনিটাইজড হয় কত টাকা ইনকাম হলো, কত সেন্ট জমা হলো, কত ডলার জমা হলো। কিন্তু এর বাইরে এই অ্যাপসটার মধ্যে অনেক সিমটমস কিন্তু রয়েছে যেগুলো ইউটিউব আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছে যে তোমরা এভাবে কাজ করো, তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, কিন্তু আমরা তা অ্যাপ্লাই করছি না। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আজকের এই ভিডিওর প্রত্যেকটা মুহূর্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ, হয়তো ভিডিওটি অনেক লম্বা হতে পারে, কিন্তু আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর জন্য কিন্তু ভিডিওটিকে আমি বড় করতেছি। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। বন্ধুরা, আমি ওয়াইটি স্টুডিও অ্যাপসটি চালু করলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আছি আমি এখন। এখান থেকে আমি সরাসরি এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট সেকশন রয়েছে, নিচে কন্টেন্ট সেকশনের মধ্যে আমি ক্লিক করব। কন্টেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পর এখানে আপনার চ্যানেলে সব ভিডিও এখানে দেখাবে। তারপর এখান থেকে আমি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে লাস্ট 28 ডেজে ভিউজের সংখ্যা হচ্ছে 1,60,100 ভিউজ রয়েছে। ওকে, তো এখানে আমি কিন্তু আমার চ্যানেলের যতটুকু অ্যানালিসিস আছে সব কিছু কিন্তু আমি এখানে দেখতে পাবো। ফুল অ্যানালিটিক্স কিন্তু আমাকে এখানে শো করাচ্ছে। তারপর পেজটাকে একটু উপরের দিকে তুললে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে টপ কন্টেন্ট। দেখুন, এখানে টপ কন্টেন্টের মধ্যে ক্লিক করবেন আপনি। প্রথমে টপ কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10টা ভিডিওর লিস্ট আমাকে দিয়েছে, যেগুলো লাস্ট 28 দিনে আমার চ্যানেলে সবচেয়ে ভালো পারফর্ম করেছে। অর্থাৎ এই 10টা ভিডিও আমার চ্যানেলটাকে খুব ভালো একটা অবস্থানে নিয়ে এসেছে লাস্ট 28 দিনে। তার মানে আমি এখান থেকে বুঝতে পারলাম যে আমার চ্যানেলে এই 10টা কন্টেন্টে যদি আমি আরও ভিডিও তৈরি করি, আমার ভিডিওগুলো চলবে, দর্শকরা পছন্দ করবে, আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভালো একটা অ্যাভারেজ ভিউজ আমি পাবো, এমনকি ক্লিক থ্রু রেট ভালো আসবে। ঠিক আছে, এটা থেকে আমি কিন্তু খুব ক্লিয়ার একটা ধারণা পেলাম। ওকে, এটা গেল। অবশ্যই আপনারা টপ কন্টেন্টের যে টপিকসগুলো থাকবে সেই টপিক্সে আপনারা পরপর বারবার ভিডিও বানাবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের গ্রোথটা ঠিক থাকবে, অ্যাভারেজ একটা ভিউজ কিন্তু আপনি পাবেন। ওকে, তারপর আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওয়াচ আওয়ার্স। দেখুন, আমি লাস্ট 28 ডেজে 7,000 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। একটা চ্যানেলকে মনিটাইজ করতে কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়, কিন্তু আমি পেয়েছি কত? 7,000 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি।
প্রায় 2টা চ্যানেলকে মনিটাইজ করা যাবে, কিছুটা কাছাকাছি কিছুটা ঘাটতি থাকে। 1000 ঘন্টা ওয়াচ টাইম যদি হয়ে যায় আমি কিন্তু 2টা চ্যানেলকে মনিটাইজ করতে পারতাম। সুতরাং একটা চ্যানেলকে র্যাঙ্কে আনার জন্য চ্যানেলের সবগুলো ভিডিওকে যে ভাইরাল হতে হবে এমনটা না, শুধুমাত্র একটা ভিডিও কিন্তু পুরো চ্যানেলের বাকি ভিডিওগুলোকে কিন্তু ফ্রিতে বুস্ট করে দিতে পারে, পুরো চ্যানেলকে মনিটাইজ করে দিতে পারে, পুরো চ্যানেলের মোড় ঘুরিয়ে দিতে পারে, পুরো চ্যানেলের মধ্যে লক্ষাধিক সাবস্ক্রাইবার এনে দিতে পারে শুধুমাত্র একটা ভিডিও। যেটা ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা যেসব সফল চ্যানেল দেখেন তাদের চ্যানেলের আপনি মোস্ট ভিউয়েড ভিডিওটা দেখেন, বেশি ভিউজ রয়েছে, কারণ সেই ভিডিওটা কিন্তু তাকে অনেক সাবস্ক্রাইবার এনে দিয়েছে, তাকে অনেক ওয়াচ টাইম এনে দিয়েছে, তার পুরো চ্যানেলটাকে ভাইরাল করে দিয়েছে। সেই চ্যানেলটা দিয়ে, সেই ভিউজ দিয়ে, সে ওয়াচ টাইম দিয়ে, সাবস্ক্রাইবার দিয়ে, এগুলো থ্রো দিয়ে কিন্তু সে পুরো চ্যানেলটাকে মনিটাইজ করতে সক্ষম হয়েছে। ওকে, তারপর আমি এখান থেকে ক্লিক করব কন্টেন্টের মধ্যে, ক্লিক করব। কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি ভিউজ হচ্ছে 1,56,000 দেখাচ্ছে এখানে। তারপর এখানে পাশে স্ক্রল করে আমি দেখতে পাচ্ছি যে 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ মানুষের কাছে ইউটিউব আমার ভিডিওটিকে তুলে ধরেছে, আমার চ্যানেলের ভিডিওগুলোকে 2 মিলিয়ন ইমপ্রেশন দিয়েছে, নতুন নতুন অডিয়েন্সের কাছে আমার ভিডিওগুলোকে পৌঁছে দিয়েছে। হয়তো আপনার চ্যানেলের মধ্যে ইমপ্রেশন 50,000 ইমপ্রেশন আপনি পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে যে আপনি টপিক সিলেকশনে ভুল করতেছেন, আরও অনেক কিছু আছে, আমি একটু পরে বলতেছি আপনাকে। ওকে, তার মধ্যে আমি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট পেয়েছি 6.1%। আপনাদের হয়তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 1%, 2% বা 0.2%, 3% এরকম যদি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হয়, সেক্ষেত্রে ইউটিউব আপনার চ্যানেলটাকে রিকমেন্ড করবে না, পরবর্তী সময়ে আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে ডাউন হতে থাকবে। সেই জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন। তারপর অ্যাভারেজ ভিডিও ডিউরেশন হচ্ছে যে 2 মিনিট 41 সেকেন্ড। এটার উপর ভিত্তি করে কিন্তু আপনি কন্টেন্ট মেক করতে পারেন। আমি এখান থেকে খুব ক্লিয়ার একটা ধারণা পেলাম যে আমার চ্যানেলের দর্শকরা 2.5 মিনিট 3 মিনিটের মধ্যে কিন্তু ভিডিওগুলো বেশি দেখতে পছন্দ করে। তার মানে দর্শকদেরকে ধরে রাখার জন্য প্রথম 2.5 মিনিট আমাকে ভিডিওকে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে করে দর্শকরা পুরো ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড হয়। সুতরাং এখান থেকে কিন্তু আমি ধারণা পেলাম। আপনাদের হয়তো সেটা 1.5 মিনিট হতে পারে, অনেকে 2 মিনিট আছে অ্যাভারেজ ভিডিও ডিউরেশন, এটার উপর ভিত্তি করে কন্টেন্ট মেক করবেন। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার হচ্ছে 2 মিনিট 41 সেকেন্ড। তার মানে আমি 8 মিনিটের ভিডিও যদি তৈরি করি বা 8 মিনিটের উপরে যদি আমি ভিডিও তৈরি করি, সেখান থেকে কিন্তু আমি 100% 3 মিনিট ওয়াচ টাইম পাবো। এটা থেকে কিন্তু আমি একটা ধারণা পেয়ে গেলাম এই ytstudio অ্যাপস থেকে অ্যানালাইসিস করার মাধ্যমে। ওকে, তারপর আমি এখানে দেখতে পাচ্ছি টপ ভিডিওস রয়েছে। টপ ভিডিওস একটু আগে কিন্তু আলোচনা করেছিলাম, সেই টপ ভিডিওগুলো দিয়ে কিন্তু আপনারা কন্টেন্ট মেক করবেন। তারপর এখানে দেখুন আরেকটা সেকশন রয়েছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। দর্শকরা আপনার ভিডিওগুলোকে কিভাবে খুঁজে পেয়েছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি ব্রাউজ পিসার থেকে কিন্তু আমার ভিডিওগুলোকে 51% খুঁজে পেয়েছে। তার মানে এটা একটা ভালো সংকেত, ইউটিউব নতুন নতুন দর্শকের সামনে আমার ভিডিওটিকে তুলে ধরতেছে। ওকে, তারপর হচ্ছে সাজেস্টেড ভিডিওস, অর্থাৎ অন্য ইউটিউবারের ভিডিওর নিচে আমার এই ভিডিওটিকে ইউটিউব শো করিয়েছে, সেখান থেকে আমি পেয়েছি 18.1%। ইউটিউব সার্চ থেকে আমি পেয়েছি দর্শকরা খুঁজে বের করেছে 13.9%। সুতরাং এখান থেকে আপনি খুব ক্লিয়ার একটা ধারণা পাবেন যে আপনার ভিডিওগুলোর এসইও পারফেক্ট হচ্ছে কিনা, ইউটিউব রিকমেন্ডেশন থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন কিনা, এগুলো কিন্তু ক্লিয়ার একটা ধারণা পাবেন। তারপরে স্ক্রল করে আমি একটু বাম পাশে আনবো। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট সাজেস্টিং ইউ, কোন কোন ভিডিওর নিচে আমার ভিডিওগুলোকে ইউটিউব ফেলেছে সেই লিস্টটা এখানে দেখাচ্ছে। তারপর আমি আরেকটু স্ক্রল করব, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস। এটার মধ্যে ক্লিক করলে আপনারা বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাবেন। সেই কিওয়ার্ডগুলো হচ্ছে কি, যেই কিওয়ার্ডগুলো লিখে দর্শকরা আপনার চ্যানেলের ভিডিওগুলোকে খুঁজে পেয়েছে, সেই কিওয়ার্ডগুলো লাস্ট 28 ডেজে আপনি ফিল্টার করে আপনি যে কোনো মাসের কিওয়ার্ডগুলো দেখতে পাবেন, অথবা লাইফ টাইম ফিল্টার করে দেখতে পারবেন। এই কিওয়ার্ডগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন টপিক্সে ভিডিও আনা দরকার। এখান থেকে কিন্তু আপনি ভিডিও টপিক্স পেয়ে যাচ্ছেন, এবং আপনার পরবর্তী ভিডিওর মধ্যে আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশনের মধ্যে কী কী কিওয়ার্ড ব্যবহার করবেন, সেখান থেকে সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোস্ট ইউটিউব সার্চ টার্মস, যেগুলো হচ্ছে দর্শকরা লিখে সার্চ করে, ইউটিউব সার্চ থেকে আপনি যে ভিউজগুলো পেয়েছেন, যেই কিওয়ার্ডগুলো লিখে দর্শকরা আপনার ভিডিওটাকে খুঁজে বের করেছে, সেই কিওয়ার্ডগুলো আপনি ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা ভিউজ হবে। সেক্ষেত্রে অবশ্যই রেলিভেন্ট যদি ভিডিও হয়, রেলেভেন্ট কিওয়ার্ড ব্যবহার করবেন, কোনো ধরনের মিসলিডিং করবেন না। ওকে,
অনেকে আছে কি করে ভিউজ নিয়ে ভিডিও, কিন্তু কিওয়ার্ড দিয়ে দে সাবস্ক্রাইবার নিয়ে। এই ভুলটা করা যাবে না। ওকে, তারপর আমি পেজটাকে একটু উপরের দিকে তুলবো। উপরের দিকে তোলার পর এখানে দেখতে পাচ্ছেন কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন। এখান থেকে এখানে কয়েকটি ভিডিও আমাকে দেখাচ্ছে। এখান থেকে টপ মোমেন্টসে যদি আপনি ক্লিক করেন, আমি টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করলাম। টপ মোমেন্টসের মধ্যে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি কোন ভিডিওগুলো দর্শকরা বেশিক্ষণ ধরে দেখেছে, বেশি অংশ দেখেছে, সেই লিস্টটা আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। সুতরাং এই টপিক্সে যদি আমি আরও ভিডিও তৈরি করি, স্বাভাবিকভাবে কিন্তু আমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। তারপরে স্পাইক্স, কোন অংশের মধ্যে দর্শকরা স্কিপ করে চলে গেছে, সেটাও আমি এখান থেকে বুঝতে পারবো। তারপর আমি এখান থেকে অডিয়েন্স ট্যাবের মধ্যে আমি ক্লিক করব। উপরে অডিয়েন্স ট্যাবের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি রিটার্নিং ভিউয়ার্স, আর আরেকটা হচ্ছে যে কি নিউ ভিউয়ার্স। রিটার্নিং ভিউয়ার্সের যে কালারটা সেটা হচ্ছে বেগুনি কালার, আর নিউ ভিউয়ার্সের কালারটা হচ্ছে কিছুটা নীল কালারের মতো বা ফিরোজা কালার মনে হয় এটাকে বলে। তো আমি এখানে দেখতে পাচ্ছি রিটার্নিং ভিউয়ার্সের যে গ্রাফটা আছে আমার চ্যানেলের মধ্যে, এটা কিন্তু উপরের দিকে আছে। রিটার্নিং ভিউয়ার্স কাদেরকে বলা হয়? রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে যে যারা আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, তাদেরকে বলা হয় কি রিটার্নিং ভিউয়ার্স। আর নিউ ভিউয়ার্স হচ্ছে যে যাদের সামনে ইউটিউব নতুন নতুন ইমপ্রেশন পাঠাচ্ছে, অর্থাৎ যারা আপনার চ্যানেলটিকে চিনে না, তারা হচ্ছে নতুন দর্শক। তো আমার চ্যানেলে নতুন দর্শকের যে গ্রাফটা আছে, যে চিহ্নটা আছে, এটা কিন্তু নিচের দিকে, আর রিটার্নিং ভিউয়ার্সের চিহ্নটা হচ্ছে উপরের দিকে। তার মানে আমার চ্যানেলে কিন্তু এখন নতুন দর্শকের সংখ্যা কম। ইউটিউব আমার চ্যানেলটিকে এখন কিছুটা কম বুস্ট করতেছে। আমি কিন্তু কন্টিনিউ কাজ করতেছি, ঠিকঠাকভাবে কাজ করতেছি, কিন্তু কিছুটা কম বুস্ট করতেছে, কম ইমপ্রেশন দিচ্ছে। যেটা আমি আগে যে পরিমাণে ইমপ্রেশন পেতাম, সেই ইমপ্রেশনটা এখন ইউটিউব আমাকে দিচ্ছে না, কম দিচ্ছে। যার কারণে নিউ ভিউয়ার্সের যে গ্রাফটা আছে এটা নিচের দিকে। রিটার্নিং ভিউয়ার্স মানে আমার চ্যানেলে যারা দর্শক, যারা আমাকে চিনে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে, আমার ভিডিওগুলো দেখে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে, তারা কিন্তু আবার বারবার আমার ভিডিওগুলো দেখতেছে। আমি প্রতিদিন আপলোড করলে তারা দেখতেছে, সেই হারটা বেশি, যার কারণে এই চ্যানেলটা উপরের দিকে। সুতরাং এখান থেকে অ্যানালিসিস করে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার চ্যানেলের বর্তমান অবস্থা কীরকম। তারপর আমি পেজটাকে একটু উপরের দিকে তুলবো আঙুল দিয়ে। তোলার পর আমি এখানে দেখতে পাচ্ছি হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব। আপনার চ্যানেলে ভিউয়ার্সরা কোন সময় ইউটিউবে অ্যাক্টিভ থাকে, এখান থেকে আপনি বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেগুনি কালারের যে ঘরগুলো আছে, সেই ঘরগুলো যে সময়ে আছে, সেই যে ঘরে আছে, সেই সময় কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা বেশি থাকে ইউটিউবে। আর যে ঘরগুলো হালকা, সেই সময় কিন্তু ইউটিউবে দর্শকের সংখ্যা কম। অর্থাৎ আপনার চ্যানেলের ক্ষেত্রে, এটা অন্য চ্যানেলের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। আপনার চ্যানেলের ক্ষেত্রে যে ঘরগুলো ডিপ কালার, অর্থাৎ গাঢ় বেগুনি, সেই ঘরগুলোতে যদি সেই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনার দর্শক সংখ্যা বাড়বে, ভিউজের সংখ্যা বাড়বে। ঠিক আছে? তো আমি এখানে দেখতে পাচ্ছি যে সানডে মানে রোববারে, এই যে দেখতে পাচ্ছেন রোববারে আমার কিন্তু কোন সময়ে অডিয়েন্সের সংখ্যা বেশি সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে। আমি এখানে দেখতে পাচ্ছি 7টা 8টা 9টা, সরি 8 9 10 11, 8 9 10 11 এই সময় রোববারে আমার চ্যানেলে অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা বেশি। আর অন্য সময়গুলোতে কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা কম, কারণ আমি লাস্ট 1 মাসের মতো আমি র্যান্ডমলি ভিডিও আপলোড করেছিলাম, টাইম শিডিউল মেনটেন না করে। আমার একটু ব্যস্ততা ছিল, যার কারণে আমার গ্রাফটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য দিনগুলোতে কিন্তু আমার ডিপ কালার দেখাচ্ছে না, কারণ আমি হুটহাট করে যখন মন চেয়েছি তখন আমি আপলোড করে দিয়েছি। কিন্তু এর আগে কিন্তু আমি এগুলো মেনটেন করতাম, যার কারণে আমি এটা এলোমেলো দেখাচ্ছে, কিন্তু আপনাদের হয়তো ঠিক দেখাবে। আবার অনেকের এটা শো করবে না। শো না করার কারণ হচ্ছে যে আপনার চ্যানেলে ভিডিওর সংখ্যা কম, আপনার চ্যানেলে ভিউজ একদম কম, মিনিমাম যদি 50টা 100টা ভিউজ আসে, সেক্ষেত্রে কিন্তু এই গ্রাফটা অনেকে শো করবে। ঠিক আছে? ওকে, তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তারপর আমি এখান থেকে দেখতে পাচ্ছি এইজ। দেখুন কোন শ্রেণীর দর্শক, মানে কত বয়সের দর্শক আমার ভিডিওগুলো দেখে, এখান থেকে আমি একটা ধারণা পাচ্ছি। তারপর জেন্ডার আমি দেখতে পাচ্ছি 76% মেল আমার ভিডিওগুলো দেখে, ফিমেল দেখে 23%। 23% যদি ফিমেল দেখে, এটা কিন্তু কম না, সংখ্যা অনেক। তারপর জিওগ্রাফি হচ্ছে যে আমার কোন কোন দেশ থেকে আমার ভিডিওগুলো দেখে। আমি এখানে যদি ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে দেখা হয়, ইন্ডিয়া থেকে দেখা হয়, সৌদি আরব থেকে, ইউনাইটেড আরব এমিরেটস, তারপর হচ্ছে যে ওমান, মালয়েশিয়া, ইউনাইটেড কিংডম, কাতার, ইউনাইটেড স্টেটস, কুয়েত।
অর্থাৎ অনেকগুলো দেশ থেকে কিন্তু আমার ভিডিওগুলো দেখে। তো এখান থেকে আমি ধারণা পাচ্ছি যে আমার অডিয়েন্স ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাচ্ছে, সুতরাং আমাকে কন্টেন্ট আরও সচেতনভাবে তৈরি করতে হবে, আরও বেটার থেকে বেটার করতে হবে, তাহলে কিন্তু দর্শকদেরকে আমি ধরে রাখতে পারবো। সুতরাং এই জিনিসগুলো আসলে আমাদের অবশ্যই মেনে চলা দরকার। একটা চ্যানেলকে র্যাঙ্কে আনার ক্ষেত্রে আসলে অনেক কিছু অ্যাপ্লাই করতে হয়, অনেক ধরনের এক্সপেরিমেন্ট করতে হয়, অনেক স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়, কখন কোনটা কাজ করবে সেটা অবশ্যই একটা সময় কিন্তু আপনার ধারণা হয়ে যাবে। ইউটিউবে কাজ করতে করতে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার চ্যানেলের মধ্যে এখন কোন জিনিসটা পরিবর্তন আনা দরকার। হুটহাট করে ভিডিও আপলোড করলে তো হবে না, অবশ্যই ভিডিও আপলোড করতে হবে সঠিকভাবে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে র্যাঙ্ক করবে, প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে। আসসালামু আলাইকুম।